নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সামুদ্রিক মোরলা মাছের ঝালের রেসিপি নিয়ে। খুব সহজেই কম মশলায় তাড়াতাড়ি বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবো সামুদ্রিক মোরলা মাছের ঝাল। এটা বানানোর জন্য সবার প্রথমে সামুদ্রিক মোরলা মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর দিলাম অল্প জল। মিক্সিং জারের ঢাকনাটাকে আটকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে। আমি আগের থেকেই কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে দুবারে মাছগুলোকে ভাজবো, কারণ একবারে মাছগুলো দেবো না, তাহলে ঘেটে যাবে। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দিলাম। দেখুন মাছের এক পিঠ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আরও 2 মিনিট অপেক্ষা করে দেখুন মাছগুলো আমার পুরোপুরিভাবেই ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে রেখে দিলাম। আবারও একে একে আমি ওই একই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে দিলাম। আবারও 2 মিনিট অপেক্ষা করে মাছগুলোকে উল্টে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে সব মাছগুলোকে আমি তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সেটাকে আমি মাঝখান দিয়ে একেবারেই ছিঁড়ে নিয়েছি। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর 1 চামচের মতো নুন। টমেটোটাকে এরপর খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে আর গোটা জিরে। 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। বেশি মশলা কষালে মশলাটা তেতো হয়ে যেতে পারে, সর্ষের জন্য। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। সব কিছু একসাথে আবারও কষিয়ে নিলাম 2 মিনিটের মতো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। মিক্সিং জারে অনেকটাই মশলা লেগেছিল, তার জন্য মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম জল। আরও কিছুটা জল দিয়ে দিলাম আর খুন্তিটাকে ধুয়ে নিলাম। ঝোলটা ভালোভাবেই ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। সব মাছকে আমি খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা আটকে হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। হালকা করে নেড়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। আমি এখানে বেশ কিছুটা মানে অনেকটাই ধনেপাতা দিয়েছি। এই মাছের ঝালে ধনেপাতা বেশি করে দিলে খেতে ভালো লাগে। এরপর নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সামুদ্রিক মোরলা মাছের ঝাল। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।